আমার রাতের খাবার প্রস্তুত করছি। আমার জ্বর আজকে, বেশি কিছু করতে তো পারি না। আর একার জন্য কী বা প্রয়োজন লাগে, যারা একা থাকে তারা একারই এটা ঠিকই বোঝে যে যেমন তেমন করে পেট চালানিয়ে কথা, থাকলেও ইচ্ছা করে না। থাকাটা বড় কথা না, ইচ্ছেটা হচ্ছে বড় কথা। একা একা থাকা মানে সেই বলে না আলু সিদ্ধ ভাত খেয়ে থাকা যায়, জলমুড়ি খেয়ে থাকা যায়। হ্যাঁ, একদম রাইট। আর আমি আমার জন্য 4টে, জানি না যতটা মেখেছি একটু মোটা মোটা করেছি লেচিগুলো, একটু ছোটো ছোটো করলে 5টা হতো, বাট 5টা আর এক্সট্রা বাড়িয়ে লাভ নেই। 4টে লুচি, সরি রুটি। আর এই যে মুখরোচক একটা খাবার সবসময় রুটি, পরোটা, লুচি মানে ভ্যাদভেদানি তরকারি, আমার কাছে ওটা অসহ্য লাগে। কারণ এই আলু ভাজাটা কিন্তু কেটে জলটা ঝরিয়ে রাখতে হবে ভালো করে। জল হয়ে গেলে আলু ভাজা কি ওই যেমন জল দিয়ে আলু ভাজা হয় মাখা মাখা গা সেদ্ধ, ওরকম হয়ে যাবে। এই আলু ভাজাতে আছে আলু জিরি জিরি করে, দেখে বুঝতেই পারছো বা পারছেন যে আলু ভাজাটা জিরি জিরি করা আছে। আমি অল্প ফুলকপি নিয়েছি, মটরশুঁটির পরিমাণটা এখন বেশি আছে কারণ শীতকালে প্রচুর মটরশুঁটি, এই মটরশুঁটিটা খেতে ভালো লাগবে। একটা জাস্ট এইটুকু সাইজের একটা পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজ, 2 কোয়া না, আমি 3-4 কোয়া রসুন কুচি কুচি করে একদম যতটা পেরেছি বটিতে কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজও খুব জিরি জিরি করে কেটে নিয়েছি, কারণ এতটাই মিক্সড হয়ে গেছে যে পেঁয়াজটা চোখেই পড়ছে না, বাট আলুটাই বোঝা যাচ্ছে। আর এখানে আছে মটরশুঁটি, পেঁয়াজ, রসুন কুচি, ফুলকপি কুচি, মটরশুঁটি। আর যেটা অ্যাকচুয়ালি এই আলু ভাজাটার একটু গন্ধ আনবে সেটা হচ্ছে আদা। আদা ঠিক এতটা এই আঙুলের মাপেই দেখাচ্ছি আমি। ওটাকে ঠিক আলু ভাজার মতো জিরি 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 খুব খুদি খুদি করে করতে হবে, যেন আদার কুচিগুলো মুখে না পড়ে এবং তিতকুটটা ভাব না লাগে। এতে একটা আদার ফ্লেভার যেটা আছে, আদার নিজস্ব একটা গন্ধ আছে, ফ্লেভার আছে, একটা ঝাল আছে, আবার তিতকুটেও আছে। আদা বেশি পরিমাণ হয়ে গেলে ঠিক একটা তিতো তিতো কেমন কেমন একটা ভাব লাগে। তা সেইভাবে এই আলু ভাজাটা আমি রেডি করেছি। এটাও করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে রুটি দিয়ে। যারা একটু রুটি পরোটা খায়, যারা আমার মতো আমার টাইপের, আমি এমন খুব একটা ভ্যাদভেদানি তরকারি ভালোবাসি না। ওই জল দিয়ে কোনো রকম সিদ্ধ করে নিলাম, ও আমার পক্ষে সম্ভব না। আমি কুমড়ো তরকারি ওরকম বেশি খেতে পারি না। বাট তাহলে কি বললাম, আলু ভাজা করতে, এই আলু ভাজাটা করতে মিক্সড আলু ভাজা, আমি নাম দেবো মিক্সড আলু ভাজা। আলু ভাজা জিরি জিরি করে, একদম জিরি জিরি করে, কিন্তু ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মোস্ট যেটা দরকার সেটা হচ্ছে আদা। আর তেলে শুধু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জাস্ট গন্ধটা নেবার জন্য। এতে এই ভাজাটায় আদা কুচি দিয়ে দেখবেন এত অপরূপ লাগবে ফ্লেভারটা, আপনারা খেয়ে ভুলতে পারবেন না।